আর আবারও এসআইআর হিয়ারিং আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, হুগলির পোলবা এবার একের পর এক এসআইআর আতঙ্কে হিয়ারিং আতঙ্কে মৃত্যুর অভিযোগ বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। হুগলির পোলবায় মৃত্যু 70 বছরের বৃদ্ধের শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই নাকি দুশ্চিন্তায় ছিলেন পরিবার, অভিযোগ করছে। ঠিক কি অভিযোগ করছে পরিবার, কিভাবে মৃত্যু, আরো বিস্তারিত জানাতে পারবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে। হুগলির পোলবায় 70 বছরের বৃদ্ধের মৃত্যু, কিন্তু এসআইআর হিয়ারিং এর আতঙ্কেই বলা হচ্ছে। পরিবার ঠিক কি অভিযোগ করছে, কিভাবে মৃত্যু হলো এই বৃদ্ধের? হ্যাঁ দেখো, পরিবার এবং এলাকার বাসিন্দা যারা রয়েছে তারা মূলত অভিযোগ করছে যে হিয়ারিংয়ে যে শুনানি, এসআইআর যে শুনানি নোটিশ, সেই নোটিশ আসার পরে তার 30 তারিখে শুনানির ডেট ছিল। সেই 30 তারিখে তার আগেই তার পরিবারের শুনানির ডেট ছিল, যে হিয়ারিং ছিল। সেই হিয়ারিংয়ে সেই পরিবারের সাথে তিনি গেছিলেন এবং তারপরেই এই যে 7 নম্বর ফর্ম, যেভাবে বিজেপি তাদের অভিযোগ যে বিজেপি যেভাবে 7 রকম ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে, সেই চিন্তার মধ্যে তিনি ছিলেন যে তার নাম বাদ চলে যাবে কিনা। এবং পরিবারে যখন শুনানি ছিল সেদিন থেকেই হিয়ারিংয়ের ঘুরে এসেই তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন, হৃদরোগে তিনি আক্রান্ত হন। তারপরে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে সেখানে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা সেখান থেকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ওখান থেকে নিয়ে যায় এবং স্থানান্তরিত যখন করেন, তারপরে পরিবারের লোকজন অভিযোগ যে এই যে শুনানি জমা দেবে এই নোটিশ আসার পর থেকেই তারপরে সেই দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে তার নাম বাদ চলে যাবে কিনা, কি তার কাগজপত্র লাগবে। সেই দুশ্চিন্তার মধ্যেই তিনি খাওয়া দাওয়া, ঘুম তার মাথায় উঠেছিল, খাওয়া দাওয়া ঠিকঠাক করছিলেন না, ঘুম ঠিকঠাক হচ্ছিল না। চিন্তার মধ্যে পরিবারের লোকজনের সাথে বারবার তিনি আলোচনা করছিলেন। তারপরে যখন তিনি এই মারা যাওয়ার পরই বেসরকারি একটি হাসপাতালে যিনি মারা যান, তারপরেই এলাকার বাসিন্দারা তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা বেশ, এলাকাবাসীরা কি বলছেন দেখি সোমনাথ। তার ছেলের হিয়ারিং এর দিন গিয়েছিল, তার সাথে তারও হিয়ারিং আছে আগামী 30 তারিখে। হিয়ারিংয়ে সে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড কান্নাকাটি করে, আতঙ্কিত হয়ে পড়ে। হওয়ার ফলে সে এতটাই অসুস্থ হয়ে পড়ে, সে মারা যায়। এই যে মানুষকে হয়রানি করছে, তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যে কোনো মৃত্যুই কিন্তু দুর্ভাগ্যজনক, এবং একটা কথা বিষয় মাথা রাখতে হবে যে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আরও 12টা রাজ্যে কিন্তু এসআইআর হচ্ছে, সেখানে এরকম এসআইআর মৃত্যু হচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো মৃত্যুকেই বলা হচ্ছে এসআইআর জন্য মৃত্যু ঘটেছে। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান, তারা এই কাজটা করছেন এবং এসআইআর কাজ 20 বছর অন্তর অন্তর হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। শুনানি নোটিশ আসার পরেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। 7 নম্বর ফর্মও জমা হয়েছে, শুধু ওনার নামে নয়, ওনার পরিবারের বেশিরভাগ সদস্যদের নামে, দাদা পরিবার যারা আছে সবার নামে। এইভাবে এসআইআর এর নামে হয়রানি, নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা, বিজেপির নির্বাচন কমিশনকে দিয়ে বাংলা দখল, মানুষকে জীবিত লোককে মৃত বানিয়ে বা ভারতের নাগরিক বানিয়ে, এর বিরুদ্ধে আমরা চূড়ান্ত ধিক্কার জানাই। চলছে এসআইআর শুনানি, চলছে হয়রানিও, একের পর এক অভিযোগ। শুনানি নিয়ে নানা জায়গায় নানা ধরনের ছবি, কোথাও হাত করা পরে হিয়ারিং এ, কোথাও আবার বৃদ্ধাকে খাটিয়ায় চাপিয়ে শুনানিতে, কোথাও আবার কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে। হাতকড়া পরে এসআইআর শুনানিতে উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা শামীম হাসান। পরিবারের দাবি, তারা জানতেন শামীম ভিন রাজ্যে কাজ করেন। সম্প্রতি তার নামে এসআইআর এর নোটিশ আসে বাড়িতে। এরপরে শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পরিবার। তখনই তারা জানতে পারেন শামীম যৌন নির্যাতনের অভিযোগে 4 মাস ধরে বসিরহাট জেলে। হাতকড়া পরিয়ে বুধবার তাকে দেগঙ্গা বিডি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সঙ্গে দেখা শামীমের। আমরা জানি যে ওর ছেলে বাইরে কাজ করে, ও বাইরে কাজ করতে পয়সা গাড়ি দিত বাড়ি। ছেলে জেলে কেন জানি না, তো আমার ছেলে ভালো ছেলে, সবাই গ্রামের লোক জানে আমার ভালো ছেলে। ওর হিয়ারিং ছিল, ওই সোজা জেল থেকে এখানে এলো। 93 বছরের রাবেয়া বিবি শয্যাশায়ী। বুধবার তাকেও যেতে হয় শুনানিতে, খাটিয়ায় শুয়ে। আমরা বিএলওকে বারবার বলে দিয়েছি না আনার জন্য, অথরাইজেশন করে দিয়ে তার কথা বলে দেওয়া হয়েছে, কিন্তু উনি আনেননি। বিএলও ম্যাডাম জানিয়েছেন কিনা বাড়ির লোকের সাথে আপনারা জিজ্ঞেস করে নিন। বাড়ির লোককে নোটিশ দিয়েছে এবং বলেছে মানে ওনার বাড়ির লোক যাতে ওনার হয়ে আসে, তার জন্য আমি একটা বলেছি ফর্ম ফিল আপ করতে, সেটা জমা দিলে ওনার পরিবর্তে ওনার বাড়ির লোক এসে। কেন আসলো, কেন আমি জানি না ওনারা কেন। এই ব্যাগে আমার ঠাকুর দাদার কবরের মাটি ওনারা ডিআই টেস্ট করে দেখে নিক যে আমরা এখানকার প্রকৃত বাসিন্দার কিনা। বাবার বাবা
ঠাকুর দাদার কাগজ উত্তর 24 পরগনার বাদুড়িয়ার ঈশ্বরীগাছা এপি স্কুল। এই স্কুলে বুধবার এসআইআর এর শুনানি চলাকালীন তুমুল উত্তেজনা। স্থানীয়দের দাবি, এসআইআর এর শুনানি রিসিভ কপিতে প্রথমে সই করছেন এবং স্ট্যাম্প মারছেন এই ইয়ারও, তারপরে সেটা কেটে দিয়ে সেখানে খাদ্য দপ্তরের স্ট্যাম্প দিচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই বাদুড়িয়া বিভাগের অফিসার রবীন্দ্রনাথ বিশ্বাস। এ নিয়ে বিক্ষোভ দেখান অনেকে। এর জেরে অনেকক্ষণ বন্ধ থাকে শুনানি। আমাদের এখানে ইয়ারোর স্ট্যাম্প না মেরে ফুড অফিসে স্ট্যাম্প মারছে, তাতে করে হিয়ারিং আমরা পাবলিকে বন্ধ করে দিয়েছি। এখানে ইয়ারোর স্ট্যাম্প কেটে দিয়ে ফুড অফিসে স্ট্যাম্প মারছে। আপনারা কি চাইছেন? আমরা যাচ্ছি ইয়ারোর স্ট্যাম্প মারব। ইনি মালা মজুমদার, নদিয়ার কল্যাণীর বাসিন্দা। সোমবার তাঁর বাড়িতে আগুন লাগে। মালা মজুমদারের দাবি, কোনো রকমে তাঁরা প্রাণে বেঁচেছেন, নথিপত্র বাঁচাতে পারেননি, তাই থানায় করা জিডির কপি নিয়ে বুধবার হাজির হন শুনানিতে কল্যাণীর বিএলআর অফিসে। পুরে সমস্ত ছাই হয়ে গেছে, কিছুই নেই। এখন আমি হিয়ারিং এ ডেকেছি, হিয়ারিং এ এসেছি। এখন এই থানার একটা কপি নিয়ে এসেছি, আমার তো কাগজপত্র কিছুই নেই। এখন এটা নিয়ে আমি এসেছি। হিয়ারিং এর নোটিশটা আছে আপনার কাছে? নোটিশ কিছুই নেই। নিউজ 18 বাংলা। এদিকে ইয়ারও স্ট্যাম্প দিচ্ছেন না, বন্ধ হয়ে গেছে হিয়ারিং। অভিযোগ এমনটাই। দেগঙ্গায় এসআইআর হিয়ারিং সেন্টারে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দেখুন সেই ছবি, রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রিসিভড কপি আর তাতে স্ট্যাম্প না দেওয়ার অভিযোগ উঠে আসছে, কিন্তু স্ট্যাম্প তো দিতেই হবে যেহেতু সেটা রিসিভড কপি। কিন্তু ইয়ারও স্ট্যাম্প দিচ্ছেন না কেন, নানা প্রশ্ন বারবার করে উঠে আসছে। কি যুক্তি দিচ্ছেন ইয়ারও? টাইম দেওয়া আছে 9টার সময়, এখন রিসিভড কপিতে স্ট্যাম্প তো দিতেই হবে, কিন্তু কেন স্ট্যাম্প দেওয়া হচ্ছে না? আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এখন কি পরিস্থিতি? ভোটাররা ক্ষুব্ধ রীতিমতো, পুলিশ পর্যন্ত পৌঁছয় সেখানে, কিন্তু ইয়ারও স্ট্যাম্প দিচ্ছেন না কেন? কি যুক্তি তার? দেখো, একেবারে ইয়ারও যেটা যুক্তি, তিনি ভুলে তিনি সেই স্ট্যাম্প ফেলে এসছেন, ফলে সেই জন্যই স্ট্যাম্প দেওয়া হচ্ছে না। কিন্তু প্রায় ঘন্টা দুয়েক অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু শুনানি কেন্দ্রে হিয়ারিং সেন্টারে শুনানি বন্ধ রয়েছে। মূলত এলাকার যে সমস্ত ভোটার বা সাধারণ মানুষের যে লম্বা লাইন রয়েছে, তারা ভোট থেকে এসে লম্বা লাইন দিয়েছেন, কিন্তু তাদের হিয়ারিং হবার পরে অর্থাৎ রিসিভ দেওয়া হচ্ছে, শুধুমাত্র রিসিভ স্ট্যাম্প দেওয়া হচ্ছে, সেখানে কোনো সই নেই এবং ইয়ারও যিনি হিয়ারিং করছেন তার কোনো সিগনেচার নেই। ফলে এখানে প্রশ্ন তুলছে যে এই রিসিভের কোনো দাম নেই। পরবর্তীকালে যদি আবার তার শুনানি হয় তাহলে এই রিসিভের কোনো দাম থাকবে না। সেই জন্য তারা দাবি করেন যে হিয়ারিং সেন্টারে যিনি হিয়ারিং করছেন এই সেই ইয়ারও স্ট্যাম্প এবং তার সিগনেচার লাগবে, কিন্তু সেখানে দেওয়া হচ্ছে না। উল্টে এই ইয়ারও যেটা বক্তব্য, তিনি স্ট্যাম্প ভুলে চলে এসছেন, ফলে স্ট্যাম্প দেওয়া হচ্ছে না। কিন্তু এখনো পর্যন্ত হিয়ারিং বন্ধ রয়েছে, ফলে এই ইয়ারও আবার নতুন করে স্ট্যাম্প নিয়ে আসবেন, তারপরেই আবার হিয়ারিং শুরু হবে, এমনটাও কিন্তু জানা গেছে। কিন্তু কিভাবে উত্তেজনা পরিবেশ তৈরি হয়, পরবর্তীতে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণ আনে। কিন্তু এখনো পর্যন্ত 2 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত হিয়ারিং বন্ধ রয়েছে দেগঙ্গার এই হিয়ারিং সেন্টারে। বেশ, আমাদের এই লাইনে ইউরোরা সই দিচ্ছে না বা স্ট্যাম্পও দিচ্ছে না, প্লেন একটা করে লিখে ছেড়ে দিচ্ছে, এগুলো ঠিক করছে না তো। ইয়ারও সই করছে না, স্ট্যাম্প মারছে না তো, স্ট্যাম্প মারছে না, সইও করছে না, বলছে আমাদের নেই।